রূপা, থ্যাংক গড ব্রেকআপ হয়েছে ব্রো। কিভাবে, হাউ ডিড ইউ মিট রূপা? আমি তোমাকে পড়তে চাই একটু। আচ্ছা, ফর দোজ অফ ইউ হু ডোন্ট নো, রূপা ইজ অ্যান আন্ডারওয়্যার যেটা আমরা ছেলেরা ছোটবেলায় পড়তাম, কারণ সবচেয়ে সস্তা ছিল, রাইট? হ্যাঁ, আর অলওয়েজ ছিদ্র থাকতো, কেন জানে এটা। ভাইয়া রূপা কে কেমনে, আর ইউ গাইস টুগেদার? ও আচ্ছা আচ্ছা, তো তুমি রূপা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হাউ ডিড ইউ গাইস মিট? কেমনে দেখা হয়েছে আপনাদের? কি এটার উত্তর কি? আপু আপনি বলেন, ইউ সিম ভেরি কনফিডেন্ট, আই রিয়েলি লাইক ইউর এনার্জি। কোচিং থেকে, গুড ওল্ড লাভ স্টোরি। সো আপনারা এখন কিসে আছেন, স্কুলে না? আমি বুঝি নাই, কারণ এখন রিসেন্ট নাকি, সো অনেক বছর ধরে ডেট করছেন তাহলে? 1 year. Oh, so কোচিং থেকে বের হয়ে প্রেমটা করে ফেলছেন। জোস, লাভ ইট, ইউ গাইজ লুক গ্রেট টুগেদার। ওদের জন্য একটা তালি দাও, কাম অন। সো কিভাবে, হাউ ডিড ইউ গাইজ, মানে কে অ্যাপ্রোচ করছে? ও অফকোর্স বলারাই করবে। সাহেব ভাই কি বলছিলেন আমাকে একটু শিখান তো। 2 বছর ওয়েট করেন, আপনি 2 বছর ঘুরাইছেন, তাই না? তাই না? সো ফার্স্ট লেট মি গেস, আমরা ফ্রেন্ড হিসাবেই ভালো, এটা বলছে না? তাই না? আমি জানি, আমাকে সবসময় বলে। সো তার মানে ইউ গট আউট অফ দ্য ফ্রেন্ড জোন থেকে বের হইছেন। ও ম্যান, দেখো কতগুলা ছেলের স্বপ্ন চোখে তুমি নষ্ট করে দিচ্ছ। ওকে, সো ফার্স্টে কিভাবে বলছে আপু একটু বলেন তো, আমরা আজকে শিখি না, তোমরা জানতে চাও না? হ্যাঁ বলেন, ইটস নট বিং রেকর্ডেড, সো ডোন্ট ওয়ারি। পার্সোনাল, এটা বলে তো আপনি আরো অকওয়ার্ড বানাই ফেলছেন। পার্সোনাল, অন্যভাবে পড়াইছি। আপু আপনি বলেন তো, আপনি ইউ সিম ভেরি, আমার আপনার এনার্জিটা খুব ভালো লাগছে। সো কি, ওয়াজ হি নাইস, ওয়াজ হি ক্রিপি? সারাদিন নক করতো, কিছুই করতো না? বলেন বলেন। সো আপনার কি কোন ক্লাসে, মানে কোন সাবজেক্টে একসাথে দেখা করছেন, কোন কোচিং? বাংলা কোচিং এ? What a weird place to fall in love. কাজী নজরুলের কবিতা, also English. Okay. So what was the approach? আমাকে একটু বলেন তো। এখানে কোন ছেলে সিঙ্গেল? Make some noise. দেখো সবাই ডান হাত উঠাইছে, বোঝা যাচ্ছে। So approachটা কি হওয়া উচিত as a guy? ওটা বাদ দেন, হ্যাঁ দরকার নেই, আজকে হোক কালকে হোক চলেই যাবে। বাট কি অ্যাপ্রোচ হওয়া উচিত? গার্লস, আজকে আমরা ট্রেন করবো গাইজদেরকে কি অ্যাপ্রোচ, কিভাবে অ্যাপ্রোচ করা উচিত। এনি ভলেন্টিয়ার্স, বলো না একটু, আমাকে হেল্প করো। আপু আপনার কি মনে হয়, হাউ শুড গাইজ অ্যাপ্রোচ? আপনি পিছে তাকায়েন না, আপনাকেই বলতেছি। ওকে, অডিয়েন্স নার্ভাস, হ্যাঁ বেজ্জত করবে। না আমি বেজ্জত করবো না, আমি জেনুইনলি জানতে চাই। এনি ভলেন্টিয়ার, আচ্ছা ভাই আপনি বলেন, মানে ছেলেদের না, মানে মেয়েদের কিভাবে অ্যাপ্রোচ করা উচিত বলেন তো। আরে শাবাশ, আপনি তো জিতছেন, তাইলে বলেন কিভাবে অ্যাপ্রোচ করলে জিতে। কয় বছর ঘুরছেন ওর পিছে, নাকি বাসা থেকে ঠিক করে দিছে, কিছু করতে হয় নাই? আপু আপনি বলেন, আপনাকে কি বলছিল? লজ্জা পায়েন না, কেউ দেখতেছে না। একটা পেপার ছিল যেখানে কিছু লেখা ছিল আপনাকে, পেপার ছিল, পেজ ছড়াছড়ে দেখাচ্ছিল। ওয়াও, দ্যাটস সো সুইট, কাম অন। কি লেখা ছিল বলেন তো? আপনারা কিভাবে চিনছেন, কিভাবে একজনকে? কলেজ থেকে? আচ্ছা ওকে, পেপার দিছে, পেপারে কি লেখা ছিল? আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি কি লেখা ছিল? ফার্স্ট পেজটা কি ছিল বলেন, আমি ওদেরকে দেখাই। তোমরা দেখতে চাও না? ইয়েস, ওকে বলেন। ফার্স্ট পেজে লেখা ছিল, প্লিজ বললেন না ভুলে গেছেন, তার মানে অত সুন্দর ছিল না, অনেক কিছু ছিল। লং স্টোরি শর্ট বলেন, 7 years ব্যাক হইছে এটা। ওয়াও, দ্যাটস সো সুইট। সো ইউ গাইজ আর ম্যারিড এখন? ও ওয়াও, এন্ড বাচ্চা টাচ্চা? আচ্ছা সরি এটা কেন বলতেছে? এটা নানু জিজ্ঞেস করছে, ওদের বাচ্চা নিচ্ছে না কেন এখনো? আচ্ছা, সো কিভাবে, মানে আপনার কি ভাল লাগছে উনার হিউমার? ওয়াও ভাই, ফানি হইলে কাজে আছে, এটা আমার এখনো আমি চেহারা লাগে না। শিট ম্যান, আমি তো এই জন্য কনফিডেন্সের অভাব। আচ্ছা, তারপর বিয়ের জন্য অ্যাপ্রোচ করছে, সো ফ্যামিলি অ্যাকসেপ্ট করছে? মানে জাস্ট ভাই আপনি কি করেন বলেন তো?
ডক্টর আরে কেন একসেপ্ট করবে না ভাই নানু আরেকটা প্রস্তাব দিচ্ছে আপনার জন্য এখন ডক্টর বলা ভাই আচ্ছা আর আপনি কি কিছু করতেছেন ডক্টর ও পাওয়ার কাপল আপনার বাইরেও করবেন ডক্টর একটা আমি শিওর I can sense it round of applause for the lovely couple come on what a sweet couple ভাই আপনার কি মনে হয় চশমা পরা ভাই আপনি আপনার নামটা একটু বলেন সিয়াম ভাই আপনি সিঙ্গেল ডেটিং সিঙ্গেল কেন আপনার মনে হয় আপনার কি কমতি আছে আজকে সিয়াম ভাইয়ের জন্য আমরা একটা গার্লফ্রেন্ড খুঁজে দিব ঠিক আছে ওর জন্য লাগবে ভাইয়া তুমি তোমারটা বলো আগে ওকে সিয়াম ভাইয়ের কাছে আসি তারপর আসতেছি সিয়াম ভাই আপনার কি মনে হয় কেন মেয়েরা আপনাকে পছন্দ করে না কি মনে হয় মানে ইউজুয়ালি যখন কাউকে বলেন কেন তুমি আমার সাথে নাই ওরা কি রিপ্লাই দেয় তোমার টাকা নাই ও বলেনই নাই ওই কনফিডেন্সই নাই আচ্ছা আপু আপনার ফ্রেন্ড কই বোন আচ্ছা আপনি ইউ আর দ্য পারফেক্ট কেন মনে হয় আপনার ভাই সিঙ্গেল হিউমার ভালো না এটা বলে বোন আচ্ছা আপনি কি সিঙ্গেল আপু আচ্ছা আপনি কেন আপনার কি সমস্যা বলেন তো ড্রিম গাই এখনো পান নাই আচ্ছা এখন ওইখানে একটা ছেলে আছে ও একটা গার্লফ্রেন্ড খুঁজতেছে এখনই ম্যাচ করে দিই আচ্ছা আপু আপনার কিরকম ছেলে লাগবে বলেন তো কি হইতে হবে গাইস আমি শুনছি চাট গায়া ছেলেরা নাকি রেড ফ্ল্যাগ মেয়েরা একটু আমাকে বলেন চাট গায়া ছেলেরা কি রেড ফ্ল্যাগ সমস্যা গার্লস ইফ ইউ এগ্রি মেক সাম নয়েজ কেন কেউ বলতে পারবে একটু আমি কিছু বলবো না বেজ্জত করবো না প্রমিস আই জেনুইনলি ওয়ান্ট টু নো আপনি অনেক কনফিডেন্টলি বলতেছেন রেড ফ্ল্যাগ সো কেন কয়টা ছেলের সাথে এরকম এক্সপিরিয়েন্স হয়েছে মানে আপনার ফ্রেন্ডের সবার চাট গেয়ারে অ্যারোগেন্ট এটা কি আচ্ছা অ্যারোগেন্ট আচ্ছা তারপর ওভার কনফিডেন্ট গার্লস ডু ইউ গাইজ এগ্রি নো আপু একটা স্ট্রিক্টলি নিষেধ করতেছে না এরকম হয় নাই হ্যাঁ উনি চিটং এর বাট আমরা জাস্ট বিকজ উনি চিটং এর ডাজন্ট মিন উনি ওনার কাজিনকে ডেট করতেছে এটা হয় না তোমরা এটা শুনছো চাট গায়ারা যে কাজিনদেরকে ডেট করে এটা শুনছো কার শুনছেন আপনি কি চাট গায়া আপনি শুনছেন না করছেন বলছেন আমি বুঝি নাই আপনার ডু ইউ সে এটা খারাপ না ভালো কেন খারাপ আমার মনে হয় এটা ভালো দেখতেছেন না অভাব আছে সিয়াম ভাইয়ের জন্য পাইতেছি না আমার মনে হয় চাট গায়ারা স্মার্ট এই জন্য ওরা কাজিনদেরকে বিয়ে করে এখানে চিটং এর বাইরে কে মেক সাম নয়েজ সবাই হাত তুলছেন না আপনাদের ফ্যামিলিতে কি জমি জমা নিয়ে গ্যাঞ্জাম হয় বাপ চাচাদের কি গ্যাঞ্জাম হয় জায়গা জমি নিয়ে কি গ্যাঞ্জাম হয় এই জন্য চাট গায়ারা কাজিনদেরকে বিয়ে করে জমি তো আমাদের কাছেই থাকবে বিগ ব্রেইন ওকে সিএম ভাইয়ের জন্য আমরা একটা আপু খুঁজছি আপু আপনি বলতেছিলেন চাট গায়ার্স আর নট রেড ফ্ল্যাগ কেন দে আর রেড ফ্ল্যাগস আচ্ছা আপনি যাকে ডেট করছেন হোয়াট ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স একটু যদি বলতেন টেক ওয়ান ফর দ্য টিম বলেন দে লাভ মেজবান মোর আপু গরু মাংস খাইতে পারবে না পোলা তারপর কি আর কি প্রবলেম আপু আপনি বলতেছেন একটা ছেলে আপনাকে রেখে গরু মাংস প্যাকেট করে বিদেশ গেছে গা আপু সমস্যাটা কোথায় এটা আমরা সবাই বুঝতেছি ওকে আপনি হোয়াট ডু ইউ লুক ফর আ গাই মানে কি হোয়াট ইজ দ্য ট্রেড যেরকম উনি অনেক সুন্দর এক্সপ্লেনেশন দিচ্ছে আপনার কি রিচ হইতে হবে নাকি ওটা অত দরকার নেই দরকার এত গরিব আচ্ছা তারপর গুড লুকস লাগবে না লাগবে আচ্ছা কি লাগবে না এটা চাইলে বলেন আচ্ছা তারপর আর কি লাগবে আজকে আপনার জন্য একটা খুঁজতেছি আমি এডুকেটেড কিরকম শিক্ষিত মানে আইইউবিতে পড়লে ওটা কাউন্ট করে না ওইটা কাউন্ট করে আচ্ছা তারপর একটা পাইলে হইলো সিয়াম ভাই পাইছি পাই গেছি আচ্ছা সিয়াম ভাই আপনি কোথায় পড়াশোনা করছেন ইউ ল্যাবে না ভাই শিক্ষিত চাইছে হবে না
Okay, so ঠিক আছে, so far so good. Yes, একটা তালি দিয়ে আবার let's bring back the energy. Okay, সিয়াম ভাই বলেন আপনি কিরকম মেয়ে চান? What is the perfect girl for you? Simple. আচ্ছা, ওকে, তারপর যে বুঝবে আপনাকে। আচ্ছা, ওকে, তারপর আপনি কি কেউ যদি আপনাকে এসে বলে কোনো মেয়ে যে অনেক স্যাড কারণ ওর একটা পছন্দের মানুষ গরু মাংস প্যাকেট করে ইউএস চলে গেছে, আপনি কি এটা বুঝবেন? আপনি ওকে কি বলবেন ওই মেয়েটাকে? সিম্পাথি দিবে। নাইস নাইস, ওকে, তারপর আর কি চান? আপনার রিকোয়ারমেন্ট কি? আপনি বাদ দেন, আপনার আপু আপনার ভাইয়ের জন্য কিরকম বোঝান যে আপনার কথায় নাচবে না? ওকে, সিএম ভাইয়ের জন্য আমরা খুঁজতেছি। তারপর এখানে না আপনার কাছে কোনো ভালো মেয়েটা আছে নাকি? একটা সিএম নামে একটা ডাক্তারের বিয়ে হয়ে গেছে। আচ্ছা, না আপনারা এরকম করেন কেন? ওই গায়ে হলুদে যখন কোনো মেয়ে থাকে পাশে আপনাদের বউদেরকে জিজ্ঞেস করে এই মায়া বা খাওয়ান জিজ্ঞেস করেন না এর বিয়ে হয়েছে নাকি? আপনি কি সবসময় আপনাদের ছেলে আর নাতির জন্য বউ খুঁজতে থাকেন? বাট আমার নানুদের বিউটিফুল জিনিস লাগে হচ্ছে, তুমি যত গরিবই হও না কেন, ছোটবেলায় যখনই নানুর কাছে যাবা অলওয়েজ শাড়ির এখান থেকে একটা টাকার নোট দিবে। বিউটিফুল, নানুর জন্য একটা তালি দাও। ওকে, ব্যাক টু, আমি কইছিলাম রূপাতে ছিলাম না, রূপা থেকে তারপরে হ্যাঁ কি ছিলাম? সিয়ামের জন্য খুঁজতেছি, উনি যে সাইজ আর কাস্টম ওনার জন্য অনেক মেয়ের সাথে ইন্টারভিউ নিতে হবে। কোন গার্লস হিয়ার লুকিং ফর গাইজ, মেক সাম নয়েজ। কে আপু কেমন আছেন? চলো আমরা খুঁজি উনাকে। কই? হ্যালো হাই। আপনার যে কনফিডেন্স উনি এখনই ভাগি যাবে। আপনার হাই শুনে উনি বলছে আপু তুমি কথা বলো, আমি নাই। আপু, হোয়াট ডু ইউ লুক ফর আ গাই, বলেন তো? গুড পার্সোনালিটি। সিয়াম ভাই আছে নাকি? সিয়ামের ভাই কোনো ফ্রেন্ডস নাই না এখানে? নাইলে ভেরিফাই করতে, বোনরা তো ভালোই বলবে। আচ্ছা, তারপর রেসপেক্টফুল। সিয়াম ভাই এদিকে আসেন তো। সিয়াম ভাই একটু আসেন প্লিজ। সিয়াম ভাই তুমি একটা টাইম দাও। সিয়াম ভাই ধরেন একটা টেস্ট করি, ঠিক আছে? আপু আপনার নামটা কি ছিল? মেরি। আরে আপনার খালাতো বোনের মেয়ে, এটা কি আপনার কে হয়? এটা সিয়াম কিছু হয়? আপনার আন্টি বসেন, আপনি বসেন। আরে এই তুমি আন্টিকে সালাম দিছো? অসম্ভবে। হ্যাঁ চাবাস, ঠিক আছে আন্টি? হ্যাঁ আচ্ছা সরি হাই দিস ইজ সো উইয়ার্ড না। আমি কি করবো বুঝতেছি না। আন্টি ধরে নেন আপনি নাই, আপনার জায়গায় আমি দেখেন আপনার ছেলের জন্য এমন ফাটাফাটি একটা মেয়ে ব্যবস্থা করতেছি, আপনি সারা জীবন আমাকে গালি দিবেন। আচ্ছা তাহলে আন্টিকে জিজ্ঞেস করি উনি কি এরকম মেয়ে চাই, তাই না? একটু ক্যামেরাস গুলো বন্ধ রাখুন। হ্যাঁ, মেয়ে ঠিক করা, ওর খালাতো বোনের সাথে বিয়ে দিবে? ওর খালাতো বোন আপনারও চাট গায়ে মনে হচ্ছে তাইলে? আচ্ছা, তো আপনার কি খালাতো বোন এটা ছোটবেলায় ঠিক করা? সিয়াম তুমি তো লুচ্চামি করতেছিলে তাহলে এতক্ষণ। তুমি এতক্ষণ জানতা, তুমি এতক্ষণ বলছো আমার কেউ নাই, আমি সিঙ্গল। তোমার যে খালাতো বোনের সাথে চলতেছে এটা তো ও নিজেই জানে না। একটা মানুষ। ওকে, ওরা তারাই দিতেছেন কেন আপনি? আমি ওর জন্য ব্যবস্থা করছি। ওকে আপু, তুমি বলছো রেসপেক্টফুল, টাকা কামাইতে হবে, আর কি? গুড লুকস, গুড ড্রেসিং সেন্স। চেয়ারম্যানের ছেলে? আগে চেয়ারম্যান না এখন এগুলা? না আগেরটা হইলে এখানে থাকতা না তুমি, এখন তুমি আমেরিকায় থাকতা। হ্যাঁ, ও তুমি ওকে আপু, ইফ ইউ ডোন্ট মাইন্ড মি আস্কিং, আপনি এখন কি ইউনিভার্সিটি?
Graduate from BRAC. Bracket. I approve bracket. আমি bracket. Okay. I've been single for 25 years. 25. Oh my God. It's going to be a great time, guys. Okay, guys. ভাই আপনি কি গ্র্যাজুয়েট করছেন? সাথে সাথে। Okay. আপনার কি টাইপের মেয়ে পছন্দ একটু বলেন তো। দেখেন এখানে একটা খুবই ভালো আন্টি আছে, নানু আছে, এখনই খুঁজে দিবে আপনাকে। মডেস্ট হবে। হোয়াট ইজ মডেস্ট? মডেস্ট মানে কি? গার্লস তোমরা জানো মডেস্ট মানে কি? মডেস্ট মানে তো হিজাব টিজাব পরে, ওটাকে বলে না? না, তুমি কি বলতেছো তাই নেই? যেসব মেয়ে হিজাব পরে না ওরা খারাপ, তাই না? তাই না? জি আপু, আপনাকে আমি বাঁচাইতেছি, আপনি বেশি কথা বলে, এই জন্যই আপনি 25 বছর ধরে সিঙ্গেল। You guys have been a lovely crowd. Thank you. A big round of applause for Chef's Table. Come on, for the amazing arrangement. আমার জীবনে ফার্স্ট টাইম আমি ছাদের নিচে করছি। ইটস এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। সবাই একটু রেকর্ড করছেন, আপলোড দিয়ে ট্যাগ দিয়ে। আর আমার ইউটিউবে একটা শো আছে, ইফ ইউ গাইস ক্যান ওয়াচ চালান অন ইউটিউব, ওখানে চালান লিখলে পাবেন। ওখানে অকথ্র ভাষায় আমি গালি দিছি। সো মেক সাম নয়েজ ফর ইয়োরসেলফ, কাম অন, মেক সাম নয়েজ। ওভার টু ইউ আপু। Thank you so much. It was fun, right?